রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। কয়েকদিন আগেই সিটি কর্পোরেশনের অভিযানে হকার মুক্ত হয়েছিল ফুটপাত, কিন্তু সপ্তাহ না পেরোতেই আবার দখলে গেছে পুরো এলাকা। প্রশ্ন উঠেছে, তাহলে কি এই অভিযান ছিল শুধুই লোক দেখানো, নাকি প্রশাসনের চোখের সামনেই সক্রিয় রয়েছে কোনো অদৃশ্য সিন্ডিকেট? যানজট ও জনদুর্ভোগ কমাতে ফুটপাত দখলমুক্ত করার ঘোষণা দিয়েই অভিযান চালায় সিটি কর্পোরেশন। অভিযানের সময় হকারদের সরিয়ে সাময়িক স্বস্তি ফিরেছিল পথচারীদের মাঝে, কিন্তু সেই স্বস্তি টেকেনি কয়েকদিনও। অভিযানের পরপরই আবারও ফুটপাত দখল করে বসেছে হকাররা, যা প্রশাসনের কার্যকারিতা নিয়ে তুলেছে বড় প্রশ্ন। 2 দিন পর আবার দখল হয়ে গিয়েছে, যেটা খুবই ভোগান্তিকর আমাদের জন্য, নাগরিকদের জন্য, চলাফেরার জন্য এবং হ্যাসেলফুল। বিশেষ করে আমরা অফিস ফিরে যখন আমরা ব্যাক করি তখন দেখা যায় অনেক যানজটে পড়া লাগে। এটা আসলে খুবই বিব্রতকর আমাদের জন্য, বিশেষ করে কোনো ধরনের উন্নতি বোঝা যাচ্ছে না। আমাদের যে আগের যে একটা ধারণা এই সরকারি কাজ সম্পর্কে, যে তারা একদিকে করবে আরেকদিকে বসে যাবে, আমরা সেটাই প্রতিফলন দেখতেছি। পথচারীদের অভিযোগ, নিয়মিত অভিযান না থাকা এবং তদারকির অভাবেই আবার দখলে যাচ্ছে ফুটপাত। অনেকের প্রশ্ন, প্রশাসনের অভিযান যদি টেকসই না হয় তাহলে এমন অভিযানের উদ্দেশ্য কি? নতুন করে আবার বসাতে পুলিশ আবার আসতেছে, তারা আবার উঠে চলে যেতেছে। এখন মনে করেন যে এটা চলে যাওয়া, তো মনে করেন যে রাস্তাঘাট ফ্রি চলাচল করতে অনেক সুবিধা হইতেছে। আবার যারা বসে, পুলিশ আসলে আবার উঠা যায়, পুলিশ দেখলে তারা থাকে না। কিন্তু দেখেন এই যে খারাপ হয়েছে, পুলিশ যদি আসে একজনও থাকবে না, আবার উঠা যাবে। এরা একদিক দিয়ে উচ্ছেদ করে পিছন দিয়ে ওরা বসে, এটা বসবে সবাই। সরকার অবশ্যই যারা দায়িত্বশীল আছে তাদেরকে অবশ্যই প্ল্যান করতে হবে, এটা পরিকল্পনা মাফিক উচ্ছেদ করতে হবে এবং ওদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, পরিকল্পনা ওইভাবে করতে হবে। এদিকে হকারদের দাবি, বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই বারবার উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। জীবিকার নিশ্চয়তা না দিয়ে শুধু উচ্ছেদ অভিযান চালালে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলে মনে করছেন তারা। যদি পুনর্বাসন করে দিয়ে আমরা কোনো একটা ব্যবস্থা করি, তাহলে আমরা রোড ছাড়িয়ে দিব। টোটো থেকে ইচ্ছাকৃত বসার জন্য আসে না, এটা মানুষ চলবো, গাড়ি চলবো, কারণ আমরা পরিস্থিতি কারণে শিকার। আমাদের পুনর্বাসন ব্যবস্থা করে দিলে আমরা রোড ছাড়িয়ে দেবো, কোনো সমস্যা হবে। আমাদেরকে বারবার তুলে দিচ্ছে, ঠিক আছে, কিন্তু আমাদের পুনর্বাসন ছাড়া তো আপনার তুলে দেওয়ার কোনো সুযোগ নাই। আমরা উঠাক সমস্যা নাই, রাস্তা বন্ধ করে আমরা, ঠিক আছে, ওটা প্রবলেম না, কিন্তু আমাদের এটা পুনর্বাসন করে আমাদের উঠানোর জন্য এটা আবদার রইল আর কি। প্রশাসনের কার্যকর নজরদারি আর জবাবদিহি নিশ্চিত না হলে এই দখলদারিত্ব বন্ধ হবে কিভাবে, এমন প্রশ্ন এখন নগরবাসীর মুখে মুখে। রাজধানীর গুরুত্বপূর্ণ এই এলাকায় বারবার অভিযান চালিয়েও ফুটপাত দখলমুক্ত হচ্ছে না। ফলে প্রশ্ন উঠেছে, নিয়মিত তদারকি ও কঠোর অবস্থান না থাকলে এমন অভিযান আদৌ কতটা কার্যকর? আব্দুল্লাল কাউসার, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।